আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। কথা কোন ঠিক কিনা? আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি, এই আওয়াজে মানি না, সকালে জবান খুলে দেন। লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা হো লা ইলাহা, জবান খুলে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আহো লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। বলুন আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। সবাই বলো এক আল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। ধোমে দোমে জপরে মন আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জপরে মন আল্লাহ আল্লাহ। দমতা কেতে সাধন কর, দমতা কেতে সাধন কর আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আছেন মানব ঘরে, কুই যাতর যেই জন পাইছে মুর্শিদ কিবলা। কই যাও পাইছেন মুর্শিদ কিবলা, কই যাও পাইছেন জল্লে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। فاذكروني أذكركم نيرے جگما نيرے ترگم فاذكروني أذكركم نيرے جگما نيرے ترگم আল্লাহর নাম স্মরণেতে
আল্লাহর নাম স্মরণেতে জিন্দা কর কলবার রূহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ আয়োজিত আশরা মুহাম্মাদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক দস্তরবন্দি উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আলহাজ মুহাম্মদ নুরুদ্দিন সাহেব, আজকের মহতি মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আলহাজ সৈয়দ মজুতবা হুসাইন সাহেব, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আলোচক, প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, মুজাহিদ আহলে সুন্নাহ, বন্ধুবর মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কাদেরী সাহেব, যিনি আমার পরপরই আলোচনা নিয়ে আসবেন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, কোকিল কণ্ঠস্বর, সমিষ্টভাষী বক্তা, বিশিষ্ট ওয়াইজ হযরত মাওলানা হাফিজ নাজিমউদ্দিন সওদাগর সাহেব, যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা পেশ করেছিলেন। কোকিল কণ্ঠস্বর হযরত মাওলানা হাফেজ কারি আবুল খায়ের আল মুহিব্বি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মঞ্চ উপবিষ্ট ডানে বামে আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানে আযম, আমার সোনার যুবক ভাইরা, কুচি কমল সোনামণিরা, ব্যবসায়িক ভাইরা, শ্রমিক ভাইরা, কিশোর ভাইরা, ড্রাইভার ভাইরা, সকল প্রকার শ্রেণী পেশার ভাই এবং বাবারা, যে সকল মা এবং বোনেরা পর্দার অন্তরাল থেকে আমাদের মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সকলকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে আজকের নূরানি ঈমান ইরফানি জান্নাতি একটি মজলিসে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করব, কেউ জবান বন্ধ রাখবেন না, হৃদয়ের সম্প্রকন ভালোবাসাকে উজাড় করে দিই, সিংহের মতো গর্জন দিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই নবী পাকের উপর লাখ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, নারে তাকবীর। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং প্রধান বক্তা ওনারা চলে এসেছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের ভাগনা, কারো নাতিপুতি হিসেবে আপনাদের কাছ থেকে একটু দোয়া নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আজকের আয়োজন, আজকের মাহফিলকে যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ তাআলার কালামে কাদিমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একজন নবীকে একটা মুআজিজা দান করেছেন, অর্থাৎ আশ্চর্যান্বিত অবাক করা কিছু বিষয় দান করেছেন।
তো এর মধ্যে আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দু আলম দয়াল নবীকে আল্লাহ তাআলা প্রথম যে মুআজিজা দান করেছেন, এই মুআজিজার নাম হচ্ছে আল কোরআন। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। সমস্ত নবীরা পৃথিবী থেকে পর্দা করেছেন, সাথে সাথে ওনাদের মুআজিজাগুলিও পর্দা করেছে। অর্থাৎ নবীদের ইন্তেকালের পরে কোন নবীদের মুআজিজা অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে নাই। কিন্তু আমার নবী পৃথিবী থেকে পর্দা করেছেন আজ থেকে 14.5 বছর হয়ে গেছে। ওই সময় নবী পর্দা করেছিলেন, আজ পর্যন্ত এই নবীজির মুআজিজা আল কোরআন আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনুল কারীমের একটা শব্দ রদবদল হবে তো দূরের কথা, একটা হরফ রদবদল হবে তো দূরের কথা, একটা নক্তা পর্যন্ত রদবদল হবে না, হতে পারে না। এই করার মতন ক্ষমতা আমার আল্লাহ পাক কাউকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির 2 নম্বর মুআজিজা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি মেরাজ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান অর্থাৎ সকল প্রকার অক্ষমতা, সকল প্রকার দুর্বলতা থেকে যিনি পুত পবিত্র, যিনি আল্লাযী আসরা তার প্যার হাবিবকে ভ্রমণ করিয়েছেন, ইসরা করিয়েছেন, সফর করিয়েছেন, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। কেন ভ্রমণটা করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবকে, আমি আল্লাহ পাকের নিদর্শনগুলি দেখাবো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার চতুর্দিককে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত পূর্ণময় করে রেখেছি। আমার আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হচ্ছেন সমস্ত গোটা জগৎ, যতগুলি সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের যিনি রব, যিনি মালিক, যিনি পালনকর্তা, যিনি আপনাকে আমাকে দেখেন, যিনি আপনাকে আমাকে লালন করেন, পালন করেন, তিনি কে? আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের রব, আর আমার রাসূল হচ্ছেন সমগ্র সৃষ্টি জগতের রহমত। কথা কোন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন হয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহর নবী বসে থাকবেন সেটা হতে পারে না। আমার আল্লাহ পাকের সৃষ্টি জগৎ যত জায়গায় আছে, আল্লাহ পাকের যতটা মাখলুকাত যেখানে আছে, যেখানে যা নাই, আমার আল্লাহ পাকের সৃষ্টি জগতের কর্তৃত্ব যেখানে যেখানে চলবে, আমার নবীজির কর্তৃত্ব সেখানে চলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে সমাসীন থাকবেন, আর আমার নবী এই আরশে আজিমে যাবে না। আমার নবী ওই জায়গার জন্য রহমত হতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ওই জায়গায় নিয়ে আমার নবীকে রাহমাতুল লিল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, আল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে চলে গেলেন। মসজিদে আকসার মধ্যে যাওয়ার পরে সেখান থেকে আল্লাহর নবী প্রথম আকাশের মধ্যে গেলেন, দ্বিতীয় আকাশের মধ্যে গেলেন, তৃতীয় আকাশের মধ্যে গেলেন,
চতুর্থ আকাশে গেলেন, পঞ্চম আকাশের মধ্যে আল্লাহর নবী গেলেন, ষষ্ঠ আকাশের মধ্যে গেলেন, সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর নবী পৌঁছে গেলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নবী রফরফের মাধ্যমে লামাকানের মধ্যে চলে গেলেন। আমার আল্লাহ পাকের দিদার পেয়ে ধন্য হয়ে আল্লাহর নবী রাত্রের সামান্য কিছু অংশে আবার পবিত্র মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী উনার স্থানে উনি প্রত্যাবর্তন করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে আল্লাহ পাক যখন দাওয়াত দিয়ে দিলেন, জিবরাইল আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে এসে হাজির হয়ে গেলেন। নবীজির ফুফু উম্মে হানির হুজরা মুবারকের মধ্যে রাসূল শুয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছিলেন। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীজির পা মুবারকের মধ্যে জিবরাইল আমিন উনার ঠোঁট মুবারক দিয়া, জিহ্বা মুবারক দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারক চাটতে আরম্ভ করলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন এসেছো, কি প্রয়োজন, কি জন্য আমাকে ডাকতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দাওয়াতের ব্যবস্থা করেছেন। জীবনে অনেক দিন আপনার মাধ্যমে আল্লাহ, আমার মাধ্যমে আপনার সাথে আল্লাহ পাক কথা বলেছেন। আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন চান সরাসরি আপনি নবীর সাথে কথা বলতে চান। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। নবী আমার চান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন চান আপনার সাথে সরাসরি কথা বলবেন। আমার নবীকে যখন রাত্রিতে সামান্য কিছু অংশ মেরাজ করায় নিয়ে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে যখন কাবায় বসে রইলেন, পবিত্র কাবা শরীফের মধ্যে বসা এমন সময় আবু জেহেল আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা নবীকে বলতেছে, হে ভাতিজা মুহাম্মদ, আজকে তুমি নতুন কোন খবর দিবে নাকি, নতুন কোন সংবাদ তোমার কাছে আছে নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের দিদারে ধন্য হয়ে আসছি। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি গেছি। আবু জেহেল ডাক দিয়ে বলল, ভাতিজা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি, তুমি যেই কথাটা আমার কাছে বলেছো, এই কথাটাকে আমি মানুষের কাছে শোনাই দিব, সবার কাছে তোমার এই খবরটা আমি পৌঁছায় দিব নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আপনি পৌঁছায় দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আবু জেহেল সর্বপ্রথম নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে গেলেন, আবু বকর, তুমি কি শুনেছো, তুমি কি জেনেছো? এতদিন আমরা শুনেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাগল বলেছিলাম, মাতাল বলেছিলাম, কিন্তু আজকে তো এমন একটা কথা আসে আমাদের কাছে প্রকাশ করতেছে যেটা আমাদের কাছে আরো কৌতূহল মনে হয়। বলে, আল্লাহর নবী কি বলেছেন? তোমার নবী বলেছেন রাতের সামান্য কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছে, সেখান থেকে নাকি প্রথম আকাশে গেছে, আবার দ্বিতীয় আকাশের থেকে তৃতীয় আকাশে, সেখান থেকে যেতে যেতে সপ্তম আকাশ পর্যন্ত গিয়েছে। আল্লাহ পাকের দিদার পেয়ে দুনিয়ায় আসছে। আবু বকর, তুমি সেটা বিশ্বাস করো নাকি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওরে আবু জেহেল, যেই কথাটা তুমি আমাকে শোনাইতেছো,
এটা কি তোমার বানানো কথা নাকি আল্লাহর নবী ওনার নুরানি জবান মুবারক দিয়ে কথাগুলি বলেছেন? সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, আমি কেন বলতে যাব? আমি কেন এই অহেতুক কথা বলতে যাব? তোমার যিনি, যাকে তুমি গার্জিয়ান বানিয়েছো, যাকে তুমি তোমার অভিভাবক বানিয়েছো দুনিয়া আখিরাতে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কথাগুলি বলেছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আবু জেহেল তুমি শুনে রাখো, যদি তোমার বানানো কথা না হয়ে থাকে, আমার নবী নুরানি জবান মুবারক থেকে যদি কথাগুলি বের হয়ে থাকে, আমার নবী জীবনে কোনোদিন একটিবারের জন্য মিথ্যা কথা বলেন না। আমার আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, যারা পরিমাণ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। দুনিয়ার কেউ আল্লাহর নবীর মেরাজ বিশ্বাস করো আর না করো, নবী যদি বলে থাকেন বিনা দলিলে বিনা সন্দেহে, আমি আবু বকর ঘোষণা করে দিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দিবালোকে সূর্যের ন্যায় সত্য। উচ্চ আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই নবীর দ্বারা এটা সম্ভব। আবু জেহেল বলল, আবু বকর তুমি কেমনে এটা মেনে নিতে পারো? আবু জেহেল, কেন আমি মেনে নিব না? আবু বকর ডাক দিয়ে বলে, কেন তুমি মানতে পারো না জানতে চাই। আবু জেহেল বলল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যেতে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়, আসতে আবার 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। অর্থাৎ যদি আমরা যাইতে ধরি 1 মাস আর আসতে হবে 1 মাস, আসতে এবং যাইতে কয় মাসের প্রয়োজন? আওয়াজে বলা যাবে কি কয় মাসের প্রয়োজন? 2 মাসের প্রয়োজন। কিন্তু তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মসজিদে আকসায় যায় নাই। আমি তার কথা বিশ্বাস করব। মসজিদে আকসায় কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা মিনার আছে, কয়টা গম্বুজ আছে, এইগুলি যদি বলতে পারে তাইলে আমি তার কথাগুলি বিশ্বাস করব। উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আল্লাহর নবী যখন প্রশ্ন করা হলো মসজিদে আকসা গিয়ে দেখো, মসজিদে আকসার বর্ণনা দিতে আরম্ভ করো। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী, ওই জায়গায় তো কটা দরজা ছিল, কয়টা জানালা ছিল, এইটা তো গোনার জন্য জান নাই। কথা কোন ঠিক কিনা? নবী আমার কেমনে বলবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু হাবিব আপনাকে চিন্তা করতে হবে না, টেনশন করা লাগবে না, আপনাকে দ্বিধাদ্বন্দ্বই পড়া লাগবে না। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুর পেরেশানি মনে হচ্ছে, মসজিদে আকসাকে আমার নবীর সামনে হাজির করো। আমার নবী নিজের চোখ দিয়া দেখবে, জানালা গণবে, দরজা গণবে, সিঁড়ি গণবে, গম্বুজ গণবে, এইগুলি গনে গনে আল্লাহর রাসূল আবু জেহেলের সামনে হাজির করে দিলেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী আমার কেমন নবী? নবী এমন একটা বাহনের মাধ্যমে চলেছেন, যেই বাহনের গতি ছিল মনের চেয়ে আরো দ্রুত। মনের ভিতরে আপনি হবিগঞ্জ কল্পনা করেন, হবিগঞ্জটা চোখে ভাসবে। কথা কোন ঠিক কিনা? আপনি ঢাকা বাসেন, মনে মনে লন্ডন চিন্তা করেন, লন্ডনের সিনারি গুলো চোখের মধ্যে ভেসে যাবে। কিন্তু আল্লাহর নবী এমন একটা বাহনের মাধ্যমে গিয়েছেন, যে বাহনটা ছিল মনের গতি যে আরো বেশি গতি। অর্থাৎ বুরাক, যেটাকে আকাশে আমরা বলি ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম
কুল্লামা আযা লাহুম মাশাফি। আকাশের মধ্যে যখন প্রচন্ড বৃষ্টি চলে আসে, এই মুহূর্তে খেয়াল করে দেখবেন হঠাৎ করে একটা বিজলি দেয়। কথা কর, এই দেখলাম, এই তো আবার নাই, এটা সেকেন্ডের মধ্যে অতিবাহিত হয়ে যায়। আল্লাহর নবী যেটা দিয়ে আরোহণ করেছিলেন সেটার নাম হচ্ছে বারকুন থেকে বোরাক, অর্থাৎ বিজলি যেমন করে এই দেখা যায় সেই নাই। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বোরাকের মাধ্যমে উনি চলেছেন, বোরাক যতটুকু দেখেছে এক কদম দিয়া ঠিক ততটুকু পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ মনে করেন যদি পর্দাটা সরাইয়া দেওয়া হয়, সরাসরি আমরা আসমান দেখবো। কথা কোন ঠিক কিনা? যদি এক পা দিয়ে আসমানে বুরাক চলে যায়, তাইলে এবার চিন্তা করেন বুরাকের গতিটা কত। আবার বন্ধুগণ, আল্লাহর নবী এই মেরাজের মধ্যে যাওয়ার সময় অথবা যাওয়া থেকে আসার পথে মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নফল নামাজ আল্লাহর নবী পড়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার মধ্যে হাজির করেছেন। মসজিদে আকসার হাজির করার পরে হযরতে আদম সফিউল্লাহ মনে মনে ভাবতেছেন, আমি যেহেতু সমস্ত নবীদের বাবা, সমস্ত আদমদের বাবা, আমি সমস্ত আদম সন্তানের বাবা, আমি আজকের ইমামতি মনে হয় আমাকেই করা লাগবে। এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ সমস্ত নবীরা মনে মনে চিন্তা করতেছেন, হয়তো আজকের ইমামতি আমাকেই করা লাগবে, আজকের ইমামতি মনে হয় আমাকে করা লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে দাঁড়িয়ে আছেন, সুন্দর করে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, কিন্তু সমস্ত নবীরা পেরেশানি করতেছি, হয়তো আজকের ইমামতি আমাকেই করা লাগতে পারে, আমাকেই মনে হয় করা লাগতে পারে। আর যিনি ইমামতি করবেন ওনার কোনো খবর নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরাইল আমিন বন্ধু নবী ইমামতি করবে, বন্ধু নবীকে রেখে আর কেউ ইমামতি করতে পারবে না। আজকে সমস্ত নবীরা আমার বন্ধুর পিছনে নামাজ পড়বে, আমার বন্ধু ইমাম হয়ে যাবে, সমস্ত নবীরা আজকে মুসল্লি হয়ে যাবে। আমি সমস্ত নবীদেরকে জানিয়ে দিতে চাই, আমার নবী সাধারণ কোন নবী নয়, আমার নবী হচ্ছে সমস্ত নবীদের নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লাহর নবী যখন নাকি আসমানের দিকে রওনা হয়ে গেলেন, বিশেষ করে সমস্ত নবীদেরকে উনি দেখেছেন শ মাজার শরীফের মধ্যে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসাল্লুনা ফি কুবুরিহিম, ওনারা প্রত্যেকই যার যার রওজা শরীফের মধ্যে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। আর জোরে কোন নবীদেরকে দেখেছেন, নবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে যার যার রওজায়ে আতহারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা কি করতেছেন? নামাজ পড়তেছেন। একই টাইমে আবার ওনারা মসজিদে আকসার মধ্যে চলে আসছেন। আবার আল্লাহর নবী যখন প্রথম আকাশের মধ্যে চলে গেলেন, প্রথম আকাশের মধ্যে যাওয়ার পরে প্রথম আকাশে আবার যাওয়ার পরে দেখলেন আদম সফিউল্লাহ সিংহাসনের মধ্যে বসা। আল্লাহু আকবার। 2 নম্বর আকাশের মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আকাশে। 3 নম্বর আকাশের মধ্যে যখন চলে গেলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আকাশের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল। সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। যদি মুসা নবী একই টাইমে ওনার মাজার শরীফে
শরীফে থাকতে পারে, আবার একই টাইমে যদি উনি আসমানের মধ্যে থাকতে পারে, একই টাইমে যদি উনি আবার মসজিদে আকসায় থাকতে পারে, তাইলে এবার জানতে চাই সমস্ত নবীদের যে আমার নবীকে যিনি ক্ষমতা দিয়েছেন, পাওয়ারফুল করেছেন, সমস্ত নবীদের থেকে যিনি আমার নবীকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, তিনি কে? আর জোরে বলা যাবে কে তিনি কে? তাইলে আবার জানতে চাই নবীর যদি ইজ্জত থেকে থাকে, নবীর যদি সম্মান থেকে থাকে, যেই নবীকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, তোমার আমার সুলকানুর কোনো মানে নাই, কথা কোন ঠিক কিনা? আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে জি বলুন, আমি হৃদয় থেকে নবীজিকে মনের গরিব নবীর নূরের, মনের গরিব নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে। একসাথে বলা লাগবে, আমি হৃদয় থেকে নবীজিকে বেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে মনের গরিব নবীর নূরের, মনের গরিব নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে, আমি হৃদয় থেকে নবীজিকে। আল্লাহ বলেন কোরআনেতে, নবী আমার কাছে আসতে হলে, আল্লাহ বলেন কোরআনেতে আমার কাছে আসতে হলে, আগে আসো নবীর কাছে, আগে আসো নবীর কাছে, বলে দিয়েছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে বেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে। দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাইবে যারা, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাইবে যারা, মুনাফিকের খাতায় তাদের নাম লিখেছি, আমি হৃদয় থেকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পাড়ি দিয়া, আল্লাহ মাকান পাড়ি দিয়া যখন আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে চলে গেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরে একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, দু বছর নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা বছর কাটিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? অনেক মানুষ বলতে চায় আল্লাহর নবী ঘুমের ঘরে রাসূলের এই মেরাজ হয়েছে। না না, আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায় মেরাজ করিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভাষায় বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যাগাল বাসার ওয়া মা তাগা, নিজ চক্ষু মুবারকে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক দিদার দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চরম চক্ষে নবীকে দেখেছেন। আল্লাহ পাক আল্লাহর নবীকে একদিন নয়, দুদিন নয়, 27টা বছর তার রাসূলের সাথে প্রেমের আলাপ করেছেন। কয় বছর? আওয়াজে বলেন কয় বছর? 27 বছর। মেরাজ করার পরে
আল্লাহর নবী বলেন আমি যেই পানি দিয়ে ওযু করেছিলাম আমি আসার পরে দেখতেছি এই পানিটা এখনো গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন আমি যেই বিছানা থেকে উঠে গিয়েছিলাম আমি বিছানায় আইসা দেখি এই বিছানাটা এখনো গরম আছে। আমি যেই দরজা দিয়ে বের হয়েছিলাম এই যে জিনজিল ছিল জিনজিল লড়তেছিল। আমি রাসূল আয়েশা আবার দেখি সেই জিনজিলটা এখন পর্যন্ত লড়তেছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ এবং তাকবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা গ্রামে একটা মাদ্রাসা থাকা মানে এই এলাকার জন্য হাসরের ময়দানে নাজাতের একটা ওসিলা, বলা যাবে না সুবহানাল্লাহ। এই ছাত্রগুলি দেখেন কোরআনুল কারীম সারাটা দিন কোরআনুল কারীম তিলাওয়াত করে। খেয়াল করেন, খুব গভীর মনোযোগ, আমি কথা আর বলবো না, ছেড়ে দিব। যেই ছেলেগুলি ভোর রাতে 4:30টার সময় বর্তমানে ঘুম থেকে ওঠে, সম্ভবত আমি মনে না কিতা 4:30 বাজে ঘুম থেকে ওঠে, 4:30 বাজে ঘুম থেকে ওঠার পরে তারা সর্বপ্রথম ওযু করে পাক পবিত্র হয়। হওয়ার পরে তারা যেই জিনিসটা চোখ দিয়ে সর্বপ্রথম দেখে এই জিনিসটার নাম হচ্ছে আল কোরআন। কথা কটে কিনা? তারা যেই হাত দিয়া যেই জিনিসটা সর্বপ্রথম ধরে এই জিনিসটার নাম কি? তারা জবান দিয়ে যেই জিনিসটা সর্বপ্রথম উচ্চারণ করে জিনিসটার নাম কি? এই ঘুম থেকে উঠে কোরআন তিলাওয়াত শুরু, সারা দিন চলে যায় কোরআন তিলাওয়াত একদম এশা পর্যন্ত, রাত 9:30 10টা 10:30 পর্যন্ত কোরআনুল কারীম তারা তিলাওয়াত করতেছে। আর আল্লাহর নবী বলেন কোরআন তিলাওয়াত করা মানে আমি আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলা। এবং এই কোরআনুল কারীমের একজন হাফেজ, একটা তালিবুল ইলম যখন এই রাস্তা দিয়ে হেঁটে যায় তখন আল্লাহর নবী বলেছেন তাদের পায়ের নিচে আল্লাহ পাক নূরের পর্দা বিছিয়ে দেন। শুধু এই পর্যন্তই শেষ নয়, তারা যদি কবরবাসীদের কবরের পাড় দিয়ে হেঁটে যায় তাদের হাঁটার কারণে তাদের জুতার কারণে আল্লাহ কবরের আযাবগুলি বন্ধ করে দেন। যেই বাড়িতে গিয়ে একটা ছাত্র ঢুকে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত আসা যাওয়া। তাইলে আমরা কি আসলে ভাগ্যবান কিনা? কথা বলেন ভাগ্যবান কিনা? যাই হোক, এই ব্যাপারে আমাদের প্রধান অতিথি হুজুর কথা বলবেন। আমি যতটুকু কথা বলেছি ইনশাআল্লাহ আপনারাও আমার উপর সন্তুষ্ট থাকা লাগবে, আমিও সন্তুষ্ট আছি। এখন আমাদের প্রধান আকর্ষণ শুধু শাইস্তাগঞ্জ থেকে আগত হযরত মাওলানা হাফিজ কারি নাজিমউদ্দিন সওদাগর সাহেব, উনি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন। ওনাকে কথা বলার জন্য আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা সবিনয় অনুরোধ করছি।